আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট জসীমউদ্দিন নিয়ে আমরা একটু প্রসেস করব যে আনসিন প্যাসেজ জসীমউদ্দিন। এখানে কিন্তু জসীমউদ্দিনের জন্য আনসিন প্যাসেজে যে 4 এবং 5 কোশ্চেন থাকবে, যে 4 নম্বরে কিন্তু থাকবে ইনফর্মার ট্রান্সফার এবং দেখো যে 5 নম্বরে কিন্তু থাকবে যে তোমার হলো একটা সামারি লেখার নিয়ম থাকবে সেইটা। তো আমরা প্রথমে কিন্তু পল্লী কবি জসীমউদ্দিনের দেখো শুনে লাইফ স্প্যান কত ছিল যে 1903 আর 1976, অর্থাৎ 1903 থেকে 1976 সাল পর্যন্ত। প্রথমে আমরা পুরো প্যাসেজটি বাংলা সালটিকে আগে মনোযোগ সহকারে পড়ব, বাংলা অর্থটা করব, করে তার জন্মসাল, মৃত্যুসাল, তার বিশিষ্ট যে অবদান, তার কবি, সাহিত্য, গান যে বিষয় আছে সেই বিষয়গুলো একটু জানলে তোমরা অবশ্যই কিন্তু ইনফর্মার ট্রান্সফার করেছো। আমার ইতিপূর্বে কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, যারা ভিডিও রেগুলার দেখছে তারা কিন্তু আশা করি ভালো বুঝতে পারবে। এছাড়াও কিন্তু এসএসসি পরীক্ষার আগে আমরা কিন্তু বেশ কিছু অল সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি এবং বিগত সালেও কিন্তু 100% কমন পড়েছে এবং জিপিএ 5 তোলার মতো একটা সাজেশন ছিল। এখন দেখো যে আমরা সরাসরি করব। জসীমউদ্দিন ওয়াজ ফেমাস বেঙ্গলি পোয়েট, অর্থাৎ জসীমউদ্দিন ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি। হি ওয়াজ অলসো এ সং রাইটার, প্রোস রাইটার, ফোকলোর কালেক্টর অ্যান্ড রেডিও পার্সোনালিটি। অর্থাৎ তিনি ছিলেন একাধারে গীতিকার। এই যে দেখো যে আসলে সং রাইটার মানে গীতিকার, প্রোস রাইটার এখানে মানে গদ্য লেখক অর্থাৎ প্রাবন্ধিক। এরপরে দেখো ফোকলোর কালেক্টর মানে হচ্ছে প্রাবন্ধিক। এছাড়াও রেডিও পার্সোনালিটি অর্থাৎ একজন রেডিও বেতারের বিশেষ ব্যক্তিত্ব ছিলেন। অর্থগুলো যদি তোমরা একটু ভালোভাবে জানো তাইলে কিন্তু দেখো বাংলা অর্থ জানলে কিন্তু অনেক অনেক ভালো মনে থাকবে এবং ফিল ইন দ্য গ্যাপ অথবা যেভাবে আসুক না কেন তোমরা ভালো লিখতে পারবে। হি ইজ known as পল্লী কবি because through his poems depicted the Bengali rural life. অর্থাৎ তিনি পল্লী কবি হিসেবে পরিচিত, কেননা তার কবিতা তিনি বাংলার পল্লী জীবন চিত্র করেছেন। এই বিষয়ে কিন্তু তিনি ছিলেন কিন্তু একজন পল্লী কবি। হি ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট 1 জানুয়ারি 1903, অর্থাৎ 1903 সালে 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। হি রিসিভড হিজ আর্লি এডুকেশন অ্যাট ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল। তিনি ফরিদপুর ওয়েলফেয়ার স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। হি obtained BA degree in Bangla from the University of Kolkata in 1929 and MA in 1931. এরপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1929 সালে বাংলা বিএ এবং 1931 সালে এমএ ডিগ্রি লাভ করেন। জসীমউদ্দিন জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1938 অ্যাজ এ লেকচারার। অর্থাৎ 1938 সালে পল্লী কবি জসীমউদ্দিন প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলেন। হি লিভড দ্য ইউনিভার্সিটি ইন 1944 অ্যান্ড জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। এরপরে 1940 সালে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং তথ্য ও সম্প্রচার বিভাগে যোগদান করেন। হি ওয়ার্কড দেয়ার আনটিল রিটায়ারমেন্ট ইন 1962 অ্যাজ এ ডেপুটি ডিরেক্টর। অর্থাৎ ডেপুটি ডিরেক্টর হিসেবে অবসর নেওয়া পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। নেক্সট, জসীমউদ্দিন কালেক্টেড মোর দ্যান 10,000 ফোক সং। জসীমউদ্দিন 10,000-এর বেশি লোকগান সংগ্রহ করেন। হি রোট মেনি পোয়েমস, যার কবিতা লেখেন, ড্রামাস নাটক, নোভেলস উপন্যাস, মেমোরিজ স্মৃতিকথা, মিউজিক গান, ইটিসি এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি। হিজ মেজর ওয়ার্কস আস রাখালি, মানে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রাখালি, নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে অ্যান্ড মধুমালা। প্রধান সাহিত্যকর্মের মধ্যে হলো রাখালি, নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে, মধুমালা, এগুলো তিনি লিখেছেন। এবং দেখো এরপরে আমরা জানবো যে তার পুরস্কার সম্পর্কে। The major honors and award that he received are President's Award of the Pride Performance, Pakistan 1958, delete by Rabindra Bharati University, India 1969, একুশে পদক 1976, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড 1978। তিনি যেসব সম্মাননা ও পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর পারফরমেন্স পাকিস্তান 1958 সালে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি ভারত 1969 সালে, একুশে পদক 1976 সালে, বাংলাদেশ স্বাধীনতা দিবস 1969, একুশে পদক 1976, বাংলাদেশ স্বাধীনতা দিবস পুরস্কার 1978 সালে, তার মৃত্যুর পরে এটি পেয়েছিলেন 1976 সাল। এরপরে দেখো যে he died on 13 March 1976 and was buried near his ancestral home at Govindpur.
অর্থাৎ 1976 সালে 13ই মার্চ মৃত্যুবরণ করেন এবং তার গোবিন্দপুরে তার পৈতৃক বাড়ির কাছেই দাফন করা হয়। এই বাংলা জানলেই তোমরা প্রতিটি পয়েন্ট ভালো করে পড়লে, বাংলাটা বুঝতে পারলে অবশ্যই তোমরা 4 নাম্বার যে ইনফরমেশন ট্রান্সফার আছে সেটা লিখতে পারো। যে আমরা প্রথমে কিন্তু দেখাবো যে দেখো, এটা কিন্তু যে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসলে আমরা 2টি প্রশ্ন নিয়েছি। একটা আসছিল বরিশাল বোর্ড 23। অর্থাৎ দেখো তোমাদের কিন্তু প্যাসেজ 100% কমন থাকবে। এসএসসি পরীক্ষা আমি মাত্র 10টা আনসিন প্যাসেজ দিয়েছি, এর মধ্যে থেকে অবশ্যই কমন এবং পরীক্ষার আগে আরও শর্টকাট করে দিব। এবং দেখো যে এই 10টার মধ্যে থেকে তোমাদের যে 9টা বোর্ডে পরীক্ষা, 9টা বোর্ডেই ইনশাল্লাহ কমন পাবো, এক একটা বোর্ডে এক একটা আসবে। দেখো প্রথমে 4 নাম্বার প্রশ্নের সমাধান করাবো। যে প্রথমে এখানে দেখো যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, যে প্যাসেজ থেকে তোমরা এই টেবিলটি পূরণ করো। প্রথমে দেখো এখানে রয়েছে হু, মানে হচ্ছে এখানে কিন্তু ব্যক্তির নাম বা প্রোনাউন ব্যবহৃত হবে, অথবা অনেক সময় হোয়াটও দেওয়া থাকে অনেক প্যাসেজে, সেখানে কিন্তু কি বা বস্তুবাচক বিষয় বসবে। ইভেন্ট বা অ্যাক্টিভিটি, তার ঘটনা বা তার কাজকর্ম কি সেটা। হোয়েন মানে হচ্ছে যে কত সালে পুরস্কার পেয়েছে, কত সালে জন্মগ্রহণ, অর্থাৎ সময় লিখতে হবে। হোয়ার মানে এটা তার কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় লেখাপড়া করেছে, এখানে স্থানবাচক নাম বসবে, এখানে সময়ের নাম বসবে বা সাল বসবে। এগুলো কিন্তু একটু দেখো যে প্রতিটা বিষয় কমন। এখানে দেখো একটা বিষয়, দেখো চট্টগ্রাম বোর্ড 25 সালে যে ক্যাটাগরিতে প্রশ্ন আসছিল ঠিক একটু চেঞ্জ করে বরিশাল বোর্ড 23 আসছিল। অর্থাৎ বোঝা গেল যে এক বোর্ডের প্রশ্ন কিন্তু এগুলো আরেক বোর্ডের প্রশ্নে কমন পড়ে। এছাড়াও কিন্তু বিগত আরও অনেক কয়েকটা বোর্ড করে আসছিল, আমরা এই দুইটাই সমাধান করাবো। এবং দেখো তোমাদের আশেপাশে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া থাকে। দেখো প্রথমে ফিল ইন দ্য গ্যাপ আছে, হয় এখানে কিন্তু স্থানের নাম, এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার হলে। প্রথমে দেখো কার সম্পর্কে, জসিমউদ্দিন বন, উনি জন্মগ্রহণ করেন 1903 সালে কোথায়। অবশ্যই কিন্তু আমরা এটা কিন্তু শিখেছি তাম্বুলখানা, ফরিদপুর ডিস্ট্রিক্টে। আমরা ছোট করে হয় একটু ডিস্ট্রিক্টের অ্যান্সারটা একটু লিখে দেবো। দেখো দেখো 1 নম্বরের অ্যান্সার কিন্তু তাইলে তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট, এভাবে তোমরা একটু লিখে দিবে যে ফরিদপুর ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু আমরা প্যাসেজেও কিন্তু এটা পেয়েছিলাম, সে জন্ম। দেখো তোমরা কিন্তু প্যাসেজ থেকেও নিতে পারো যে পুরা, এখান থেকে লিখতে পারো যে ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট, পুরো এইটা কিন্তু এখান থেকে তোমরা ফিল ইন দ্য গ্যাপে বসাই দিবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন কিন্তু দেখো যে এটা কিন্তু যে তোমাদের মুখস্থ করতে হবে না, প্যাসেজটি শুধুমাত্র বাংলা জানা থাকলে তোমরা একাই ট্রান্সফার করতে পারবে। এরপরে দেখো নেক্সট 2 নাম্বার ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এখানেও কি ওই স্থানই বসবে। যে এখানে কিন্তু হি বোঝানো হয়েছে জসিমউদ্দিন অবটেন বিএ ডিগ্রি কত সালে, 1923। তিনি কোথা থেকে ডিগ্রি অর্জন করেছিলেন, এটা কিন্তু আমরা জানি তিনি ইউনিভার্সিটি অফ কলকাতা। 1903 সালে তিনি দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু এই বিএ ডিগ্রি অর্জন করেছিলেন। এটা কিন্তু আমাদের প্যাসেজ থেকেই নেওয়া। এরপরে দেখো এখানে আবার কি রয়েছে যে ইভেন্ট বা অ্যাক্টিভিটি, যে হি ড্যাশ কত সালে, 1938, যে ইঙ্গিত দেওয়া আছে কিসে, ক্লু দেওয়া আছে তোমার 1918 সালে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। 1938 সালে তিনি ঢাকাতে কি করেছিলেন, জয়েন লেকচারার ইন বাংলা, যে তিনি কিন্তু জয়েন করেছিলেন লেকচারার ইন বাংলা। অ্যাজ দেখো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় 1938 সালে জয়েন্ট অ্যাজ এ লেকচার ইন বাংলা, তিনি বাংলায় কিন্তু লেকচারার রয়েছে সাহিত্যিক হিসেবে। এরপরে দেখো হি ড্যাশ, এখানে এই যে এই ড্যাশে কি বসবে, 1958 সালে পাকিস্তানে তিনি কি অর্জন করেছিলেন সেই বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে আমাদের। যে রিসিভ দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড প্রাইমারিসি, এখানে কিন্তু আমাদের দেখো এত বড় লেখাটা কিন্তু আটবে না। দেখো এখানে যে হি রিসিভড দ্য প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড, আচ্ছা আমি এটা একটু দেখো এখানে পুরো কিন্তু আমার আটবে না, আমি একটু প্যাসেজ থেকে দেখিয়ে দিয়েছি। 1958 সালে পাকিস্তান থেকে তিনি পুরস্কারটা পেয়েছিলেন। দেখো 1958 সালে তিনি কি করেছিলেন, যে রিসিভ আর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর দ্য প্রাইড পারফরমেন্স, এই যে এই পর্যন্ত একটু তুলে দিবে প্যাসেজে। এখানে আমার কিন্তু দেখো যে জায়গায় স্বল্পতার কারণে আমরা প্যাসেজ থেকে একটু দেখাই দিলাম। যে হি বুরিট, যে তিনি কত সালে তাকে কবর দেওয়া হয় অ্যাট গোবিন্দপুর ফরিদপুরে। এখানে কি করবে, শুধুমাত্র তোমরা কিন্তু সুন্দরভাবে একটু সালটা বসাই দিবে, তাই হয়ে যাবে। কত সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন, 1976 সালে। যে এইভাবে তোমরা একটু সালটা লিখে দিলে কিন্তু দেখো যে 4 নম্বরের প্রথম যে প্রশ্ন, যে চট্টগ্রাম বোর্ড 25 সালে আসছিল সেই প্রশ্নটা কিন্তু কভার হয়ে গেল। অর্থাৎ এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কি করবে তোমরা, সুন্দর করে প্যাসেজ থেকে লিখে দেবে। এবার আমরা 2 নম্বর প্যাসেজটি পূরণ করব। এখানেও দেখো হু বা হট, ব্যক্তি বা বস্তু সম্পর্কে, ইভেন্ট বা অ্যাক্টিভিটি, ইয়ার বা হোয়েন, এবং প্লেস বা হোয়ার একই রকম, যে হোয়ারের পরিবর্তে প্লেসও থাকতে পারে, হোয়েনের পরিবর্তে ইয়ারও থাকতে পারে। এই বিষয়গুলো যে হু বা হট বস্তু। এখানে দেখো প্রথমটাতে কি বসবে, ইভেন্ট অ্যাক্টিভিটি। জসিমউদ্দিন কি করেছিলেন, দেখো জসিমউদ্দিন এখানে প্রথমে 1 নম্বরেও গ্যাপ রয়েছে, 2 নম্বরে গ্যাপ রয়েছে। ফরিদপুরে কি কাজ করেছেন সেটা আমরা একটু লিখে দেব।
অর্থাৎ জসীমউদ্দিন এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি যে ওয়াজ বর্ন BORN জসীমউদ্দিন অসবর্ন কত সালে, যে এখানে কিন্তু লিখতে পারি যে ইন 1903। তা কিন্তু আমরা প্রথমে কিন্তু তার লাইফ স্পেন দেখিয়েছি ইন ফরিদপুরে। এরপরে দেখো যে হি পাস্ট BA ইন 1929, সে BA পাস করে। সে এইখানে প্লেসের নাম দিতে হবে কোথায় থেকে। আমরা কিন্তু দেখো যে ইতিপূর্বে এখানে কি লিখবে, দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা। এইখানে কিন্তু প্লেস এর নাম্বার হয়, তাহলে কি দিয়ে দিবে, অবশ্যই যে পাস করেছিল 1929 সালে কোথায় থেকে, দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে। আচ্ছা, এরপরে দেখো হি জয়েন্ট, সে জয়েন করলো কোথায়, এট দ্য ঢাকা ইউনিভার্সিটি কি হিসাবে, যে বাংলা লেকচার হিসেবে। কত সালে, সেই সালটা উল্লেখ উল্লেখ করে দিলে কিন্তু এখানে হয়ে যাবে। দেখো যে তিনি কত সালে, 1938 সালে, 1938, যে 1938 সালে তিনি ঢাকা ভার্সিটির সাহিত্যিক হিসেবে জয়েন করেছিলেন। এরপরেরটা দেখো কি আছে, হি, এখানে কিন্তু ইভেন্ট বা অ্যাক্টিভিটি দিতে হবে এই 5 নম্বরে। কত সালে, 1958 সালে। 1958 সালে তার কি করেছিলেন, 1958 সালে কি, 1958 সালে 5 নম্বরে কি ঘটনা ঘটেছিল, দেখো যে এখানে যে ঘটনাটা লিখেছিলাম এটা কিন্তু আবারও, যেটা কিন্তু আগের থেকে দাগ দেওয়া আছে, রিসিভ আর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর দ্য প্রাইড পারফরমেন্স, অর্থাৎ তিনি যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড পারফরমেন্সের জন্য কত সালে পেয়েছিলেন, 1958 সালে কি পুরস্কারটি জিতেছিলেন সেই বিষয়টি এখানে একটু লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারেই কিন্তু ইজি ছিল, 5-এ 5 তুলতে পারবে কিন্তু। পরবর্তী ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।